শহীদ কানু দে এর স্মরণ সভা করল এসএফআই এবং টিএসইউ। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, নেট ফলাফল কেলেঙ্কারি, সামগ্রিকভাবে সংকটের মুখে ছাত্র সমাজ। এই অভিযোগ করলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দে। মঙ্গলবার শহীদ কানু দে এর স্মরণ সভায় আয়োজন করে এসএফআই এবং টিএসইউ এর রাজ্য কমিটি। মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে এই অনুষ্ঠান হয়। উপস্থিত সবাই শহীদ কানুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এসএফআই এবং টিএসইউ ছাত্রদের সংগঠিত করার মূল দায়িত্বে রয়েছেন। কানু দে এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, 1991 সালের 9 জুলাই শহীদ হয়েছিলেন তিনি। তার আগের দিন অর্থাৎ 8ই জুলাই স্কুল থেকে পাঠ্য বই সরবরাহের দাবিতে উদয়পুরে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিবিদ্ধ হয়েছিলেন তৎকালীন 9ম শ্রেণীর ছাত্র কানু দে। সেই থেকে প্রতি বছর তার শহীদদান দিবস পালন করে আসছে এসএফআই এবং টিএসইউ। আজ 9ই জুলাই 1991 সালের আজকের দিনে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলের 8ম শ্রেণীর ছাত্র কানু দে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। মূলত স্কুলের মধ্য দিয়ে পাঠ্য বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে, এই দাবি ছিল। বিদ্যালয় শিক্ষা আধিকারিক যিনি উদয়পুরের, ওনার নিকটে ডেপুটেশন দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সমবেত হয়েছিল 8ই জুলাই। সেদিন পুলিশ অতর্কিতভাবে গুলি চালিয়েছে মিছিলের উপর। সেই মিছিলে কানু দে ছিলেন, তার গায়ে গুলি লাগে এবং হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন 9 জুলাই কানু দে শহীদের মৃত্যুবরণ করেন। আজকে আমরা যখন কানু দেকে স্মরণ করছি, আমরা দেখছি আমাদের দেশ এবং রাজ্যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হচ্ছে। নেট দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্যের মধ্যে পাঠ্য বই এখনও স্কুলে যায়নি, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এই রাজ্যের ছাত্র সমাজের সামনে একটা সংকট তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলায় ছাত্রদেরকে সমবেত করে লড়াইয়ের ময়দানে নামানো এখন সময়ে ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়নের মতো সংগঠনের মূল দায়িত্ব। এবং আমরা মনে করি এই লড়াই আমাদেরকে তেজিয়ান করতে হবে, আরও বেশি অগ্রসর করে নিয়ে যেতে হবে। এবং এই লড়াই বড় করার মধ্য দিয়েই আমরা কানুদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়েই কানুদে জীবিত রয়েছেন। কানুদের স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।